হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, সেগুলি শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি অবশ্যই পৌঁছায়। এই আপডেটগুলির মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন সিএইচও রিক্রুটমেন্ট, পাশাপাশি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট যেটা কন্ট্রাকচুয়াল বেসিস রয়েছে, এই দুটি রিক্রুটমেন্ট। এছাড়া আরও একটি রিক্রুটমেন্ট যেটার জন্য অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে আছো, সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি অবশ্যই কিন্তু পৌঁছায়। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ ডিসকাস করা হবে। প্রথমে কন্ট্রাকচুয়াল বেসিসে যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলি নিয়ে ডিসকাস করা হবে। তার পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। প্রথমে রিক্রুটমেন্ট যে ট্যাব রয়েছে সেখানে ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে রিক্রুটমেন্ট যে সেকশনস রয়েছে, রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে যে নোটিশটা যেটা দেওয়া হয়েছে, মূলত এক্সামিনেশন নোটিস ফর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট পোস্ট স্টাফ নার্স অ্যান্ড কাউন্সিলর অফ ART। এখানে ক্লিক করার পর ডিটেলস তথ্যটা তোমরা পাবে। এখানে অলরেডি এক্সামের ডেট দেওয়া হয়েছে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে সেটা যে এক্সামের ডেট এখানে অলরেডি দেওয়া হয়েছে, এটা দেখতে পাবে। প্রথমে নোটিশটা ডাউনলোড করে নেবে। নোটিশটা ডাউনলোড করার পর তোমরা দেখতে পাবে এইভাবে ইন্টারফেস একটা চলে আসবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মেদিনীপুর মেডিকেল কলেজ, যেটা MMC পশ্চিম মেদিনীপুর। প্রথমেই বলে রাখি, এটা রিক্রুটমেন্ট প্রসেস ইলেকশনের আগে প্রকাশিত হয়েছিল নোটিশটা, তারপরে ইলেকশনের জন্য প্রসেসটা থমকে গিয়েছিল এবং তারপরে আবার কিন্তু এটা কার্যকর হয়েছে। নোটিশটা এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটা যে রিগার্ডিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স এবং তার সাথে কাউন্সিলর, এই দুটি যে পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস, তার রিটিন এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। রিটিন এক্সাম কন্ডাক্ট করা হবে এবং যেটা 14/7/2026। লোকেশান এখানে উল্লেখ করা রয়েছে। এক্সামস যেটা হবে সেটা হচ্ছে 1 PM, এক্সামিনেশন হল অফ দ্য একাডেমিক বিল্ডিং, মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু হবে। রুলসও বলা হয়েছে, শর্ট লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে দুপুর 12টার মধ্যে রিপোর্টিং টাইম রয়েছে। 12:45-এর পর কোনো প্রার্থীকে এন্টার করতে দেওয়া হবে না এবং মোবাইল ফোনস, ডিজিটাল ওয়াচেস এবং আদার ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলি রয়েছে সেগুলি কিন্তু স্ট্রিক্টলি ব্যান করা রয়েছে। এক্সামিনেশন হলে ডেট অফ এক্সাম যেটা উল্লেখ করা রয়েছে 14 জুলাই। লোকেশনস যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এক্সামিনেশন হল, টপ ফ্লোর, একাডেমিক বিল্ডিং, মেদিনীপুর মেডিকেল কলেজ। এক্সামিনেশন শুরু হচ্ছে 1 PM, 1 ঘন্টার এক্সাম। ক্যান্ডিডেট যারা আবেদন করেছিলে তাদের, এটা পশ্চিম মেদিনীপুরের জন্য, তাদেরকে জানানো যাচ্ছে যে অরিজিনাল কল লেটার্স নিয়ে আসবে, প্রুফ অফ আইডি হিসাবে পাসপোর্ট, প্যান, এপিক, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 1 কপি কালার এবং ব্ল্যাক অর ব্লু বল পেন। এখানে তোমরা দেখতে পাবে যে ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন নেম,
ফাদার্স নেম, অ্যাড্রেস, এই পিডিএফটা টোটাল 9টা পেজের রয়েছে। আরও একবার তোমাদের জানিয়ে রাখছি, অলরেডি টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত এটা ডাউনলোড করতে পারোনি, অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট যে ট্যাব রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই নোটিশটা প্রকাশিত হবে এবং সেটা ডাউনলোড করার তোমরা প্রত্যেকে কিন্তু করে নেবে। যারা এখনও পর্যন্ত ডাউনলোড করোনি তাদেরকে বলবো যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এটা ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এর পাশাপাশি প্রত্যেককে জানাবো যে এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। অনেকেই জানতে চেয়েছো যে আদার্স ডিস্ট্রিক্টে যে সমস্ত ডিস্ট্রিক্টে তোমরা সিএইচওর জন্য আবেদন করেছিলে, সিএইচও কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভেরিফিকেশান বাকি রয়েছে, কোনো ডিস্ট্রিক্টে এক্সাম বাকি রয়েছে, কোনো ডিস্ট্রিক্টে আবার প্রসেসটাই শুরু হয়নি। এই সিএইচও যে সমস্ত পোস্টগুলির জন্য তোমরা ইলেকশনের আগে আবেদন করেছিলে এগুলি কবে হতে চলেছে, এদের ভেরিফিকেশান রয়েছে, এক্সামিনেশানস রয়েছে, এগুলি কবে হতে চলেছে, না এগুলি কি ক্যান্সেল হয়ে গেছে, অনেকেরই প্রশ্ন এটাই। আজকে এটা নিয়ে ডিসকাস করা হবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে এখনও পর্যন্ত ক্যান্সেল হবার কোনো নোটিশ বা নোটিফিকেশানস দেওয়া হয়নি। যেমন পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকশনের আগে এটি প্রকাশিত হয়েছিল এবং এখন সেটার এক্সামিনেশন ডেট দেওয়া হচ্ছে। তেমনই সিএইচও যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে, যেমন নর্থ 24 পরগনা, সেটা পোস্টপন্ড করা হয়েছিল, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট। পাশাপাশি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, মূলত পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিএইচও থমকে রয়েছে, সিএইচও যে রিক্রুটমেন্ট। এছাড়া এরকম আরও আদার্স অনেক ডিস্ট্রিক্ট পাবে যেখানে প্রায় 10 থেকে 12টি ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু থমকে রয়েছে, সেগুলি পুনরায় কিন্তু শুরু হবে। কারণ অলরেডি পশ্চিম মেদিনীপুরে যে থমকে যাওয়া প্রসেস ছিল সেটা কিন্তু শুরু হয়েছে। যেহেতু পশ্চিম মেদিনীপুর শুরু হচ্ছে, অলরেডি যে প্রসেসটা অনগোয়িং ছিল সেই প্রসেসটা থমকে গিয়েছিল এবং সেটা নতুন করে শুরু হচ্ছে। তাই আশা করা যাচ্ছে আরও যে 10 থেকে 12টি ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্টের প্রসেস ছিল সেগুলি কিন্তু যথারীতি শুরু হবে। তার জন্য একটু সময় দেওয়া প্রয়োজন। এছাড়া কন্ট্রাকচুয়াল যে স্টাফ নার্সের যে পোস্ট রয়েছে সেগুলিও কিন্তু শুরু হবে অন্যান্য ডিস্ট্রিক্টে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরার জন্য। এর সাথে সাথে প্রত্যেকে জানতে চাইছো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট প্রসঙ্গে ক্ষমতায় আসার পর মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সিএম স্যার অলরেডি বলেছিলেন যে রিক্রুটমেন্ট 3-4 মাসের মধ্যে আসবে। ইভেন তোমরা প্রত্যেকেই শুনেছো স্টেটমেন্ট যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও একই কথা বলেছেন। তাই আগামী 3 থেকে 4 মাস বা 5 মাস এই সময়টা একটু দেওয়া প্রয়োজন এবং আশা করা যাচ্ছে যে নভেম্বর বা ডিসেম্বর বা অক্টোবর এই মাসগুলি তোমাদের ক্ষেত্রে খুবই ভাইটাল। অক্টোবর থেকে নভেম্বর মাস বা তারও আগে এই সময়কালটা হচ্ছে খুবই ভাইটাল, কারণ প্রত্যেক বছর রিক্রুটমেন্টগুলি কিন্তু এই সময়টাতেই কিন্তু প্রকাশিত হয়। তাই প্রত্যেককে ধৈর্য ধরতে বলবো এবং যথারীতি প্রিপারেশন নিতে বলবো যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এবছরের রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসা রয়েছে প্রকাশিত হবার। অ্যাজ পার অলরেডি তোমাদের আমি ডিসকাস করলাম তোমাদের সাথে যে সিএম স্যার এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একই কথা বলেছেন, তাই আশা করা যাচ্ছে আগামী দিনে রিক্রুটমেন্ট হবে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো যে প্রস্তুতি যারা নিতে চাইছো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, যেমন পিয়ার যাদবের ভলিউম 1, 2, মিশন পরিচায়িকা, টার্গেট হাই, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, সরাসরি লিঙ্ক দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের ইউটিউবে অলরেডি সেখানে মেম্বারশিপের প্রিভিয়াস কোশ্চেন্স রয়েছে 500+।
মেম্বারশিপের প্রিভিয়াস কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। 179 মেম্বারশিপ প্যাক পেইড করার পর তোমরা এগুলি অ্যাক্সেস করতে পারবে। এটা সরাসরি ইউটিউব কন্ট্রোল করে। এবং ডাইরেক্ট মেম্বারশিপ যারা নেবে তার আন্ডারে পাবে প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু ডিটেলস তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে এবং সেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, আপকামিং এক্সামের গাইডেন্স, প্রিপারেশন স্টাডি বুকস, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে এবং প্রস্তুতি তোমরা নিতে পারবে আপকামিং এক্সামের জন্য। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারো যদি প্রশ্ন থাকে অন্যান্য ডিস্ট্রিক্ট সংক্রান্ত রিক্রুটমেন্টের বিষয়ে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের যা মতামত রয়েছে সেটা অবশ্যই জানাতে পারবে। এর পাশাপাশি টেলিগ্রাম গ্রুপ এর লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে দেওয়া হচ্ছে, সেখানে প্রত্যেকে জয়েন করবে।